নমস্কার। মধুমিতার খুঁটিনাটিতে আপনাদের সবাইকে স্বাগত। কথা দিয়েছিলাম নৈহাটি ভট্টাচার্য পরিবারের মন্দির দেখাবো। এই সেই মন্দির এবং এই মন্দির শিবলিঙ্গ, যার নাম মহামৃত্যুঞ্জয়। এই শিবলিঙ্গটিকে আনা হয়েছিল বেনারস থেকে, গঙ্গা জলে ভাসিয়ে নৌকো করে আনা হয়েছিল। এই মন্দিরে হয় নিয়মিত পুজো পাঠ সকাল সন্ধ্যা। এই যে পুরোহিত মশাই আসছেন, উনি হলেন এই মন্দিরে পূজারী, উনি পুজো করেন। এবার আমি দেখাবো এই ভট্টাচার্য বাড়ির মন্দিরটিতে, মন্দিরের কারুকার্য। এই মন্দিরটি বহু প্রাচীন, এর কারুকার্য দেখলেই বোঝা যায় মন্দিরটি অনেক পুরনো। তবে ঠিক কত বছর পুরনো তা সঠিকভাবে বলা যাবে না। দেখুন কি সুন্দর মন্দিরটি, আর ভেতরে শিবলিঙ্গটি কি সুন্দর। দেখুন কি অসাধারণ কারুকার্য দেওয়ালে। আর এই শিবলিঙ্গটি কি অসাধারণ। এই যে শিবলিঙ্গের গায়ে যে গোল গোল বেরগুলো আছে, এগুলো নাকি খোলা যায়, এবং সেইভাবে খুলেই নাকি বেনারস থেকে আনা হয়েছিল, এবং তারপরে এখানে লাগিয়ে মন্দির প্রতিষ্ঠা করা হয়। কি বিরাট আর কি অপূর্ব শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয়। আগেই বলেছি যে এই মন্দিরে সকাল সন্ধ্যে নিত্য পুজো হয়, তাই চলছে নিত্য পুজো। এই সেই ভট্টাচার্য পরিবারের মন্দির এবং শিবলিঙ্গ, যারা নৈহাটি বুড়ো শিবতলার বুড়ো শিবের মন্দিরের জমি দান করেছিলেন, সেই পরিবারের মন্দিরের পুজো। এরপরে আমরা দেখব শিবরাত্রির পুজো। চলছে শিবরাত্রির পুজো। আগেই বলেছি এখানে নিয়মিত সব কিছুই চলে। এই শিবরাত্রি পুজো, অঞ্জলি, ব্রত কথা পাঠ, নীল, নিত্য পুজো, আর সব কিছুর মধ্য দিয়ে, এই পুজো অর্চনার মধ্য দিয়ে ভিডিওটা এবার আমি শেষ করব। এখানে সমস্ত সদস্য এবং সদস্য উপস্থিত ছিলেন না, কিছু মানুষ ছিলেন আর কিছু মানুষ থাকতে পারেননি নানান কাজে। এনাদের বাড়িতে দুর্গা পুজো হয় নিয়মিত, যে পুজো রাম ঠাকুর বাড়ি পুজো নামে পরিচিত। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখালাম নৈহাটি রাম ঠাকুর বাড়ি, ভট্টাচার্য বাড়ির শিবলিঙ্গ এবং তাদের মন্দির। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।